কান্না দেখে রাসূলুল্লাহর দরবারে এলে তিনজন সাহাবী এসে আল্লাহ নবীকে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে। হুজুর ইচ্ছাকৃত নয়, ওমর ঘুমিয়েছিল, শয়তানের ওয়াসওয়াসা ওমর নামাজ কাজা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের ভাই ওমর সিজদায় পড়ে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমরের কান্নাটা আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কানে শুনে না। একবার জোরে বলবেন না? ওমরের কান্না আমরা নিজে শুনে এসেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আযাবে জাহান্নামের ভয়ে আমাদের ভাই ওমর ইবনুল খাত্তাব কেঁদে জারেজার হয়ে যাচ্ছে। বিশ্বনবী বললেন, ওমরকে কাঁদতে দাও। একবার জোরে বলেন, এই একবার জোরে হবে না? আমার সাহাবীরা, ওমরের কাছে তোমরা যাবে না, আমার ওমরকে কাঁদতে দাও, ওমরের কাজ ওমরকে করতে দাও। কেউ যাবে না, ওমরের কাছে আর কেউ যাবে না। ইয়া হাবিবাল্লাহ, 25 বছর ধরে আপনার উপরে দরুদ শরীফ পড়ি, আজকে দিদার দিলেন। আল্লাহর নবী বললেন, কেঁদো না। এই আমার ফাতেহা আলী, তুমি কেঁদো না। আমি রাসূলুল্লাহ বলছি, যাও, তোমার দরুদ শরীফ আমি প্রতিদিন শ্রবণ করি, শুনতে পাই। একবার জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। দীর্ঘ 25 বছর ধরে আমি শুনে আসছি, তোমার দরুদ শরীফটা আমার বড় ভালো লাগে। একবার জোরে বলুন না বাবা ওয়াইসি। আমি রাসূলুল্লাহ আজকে এলাম, তুমি খুশি খুশি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফাতেহা আলী ওয়াইসি কি করে খুশি হব? আপনি আসেননি 25 বছর, আমি আপনাকে দেখিনি, আপনার নূরের দিদার পাইনি। আমার ভিতরে আক্ষেপ ছিল, হুজুর আপনি কেমন কোন কোন সূরাতে আসবেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সূরাতটা কেমন? আমার আগ্রহ ছিল, হুজুর আপনাকে দেখেছি, আগ্রহটা কমে না, আরো বেড়ে গেল। জোরে বলবেন না? আপনাকে দেখিনি, ভালো ছিল, মনের ভিতরে আগ্রহ ছিল আপনি আসবেন, কিন্তু আজকে এখন আপনাকে দেখে আমার আগ্রহটা কমে নেই, আরো বেড়ে গেছে। একবার জোরে বলুন না। এই একবার দিদা দিয়ে আপনি আর আসবেন না হুজুর, হবে না। কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই। যাও, আমি নবী বলছি, 6 মাস অন্তর একবার করে আমাকে দেখতে পাবে। একবার জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, হবে না, হবে না। ইয়া রাসূলুল্লাহ, কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই। যাও, 3 মাস পর পর আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। একবার জোরে বলুন না। এই জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আর কাঁদতে লাগবে, হবে না? এই ওয়াইসি কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহর নবী বললেন, যাও, প্রতি মাসের শেষে জুম্মার রাতে আমাকে দেখতে পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বছরে কবার হলো? 12 বার। কামছে হুজুর, হবে না। কি চাও বাবা ওয়াইসি? ও বাবা ফাতেহা আলী ওয়াইসি, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখতে চাই। যাও ওয়াইসি, ও বাবা ফাতেহা আলী ওয়াইসি, 15 দিন অন্তর আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। আরো কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হবে না। কি চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, কি চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দিদার আমায় দিয়ে দিয়েছেন, আমার মনটা যখন চাইবে আমি যেদিকে তাকাবো, তাকিয়ে আমার মনটা যখন চাইবে আপনায় দেখতে, আমি প্রতি মুহূর্তে জানো আপনার দিদার পাই। আল্লাহ নবী বলেছিলেন, যাও বাবা ফাতেহা আলী ওয়াইসি,
আমি নবী তোমার দাবি মেনে নিলাম। আজকেই পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার সঙ্গে আলোচনা হচ্ছিল। হুজুর বড় কষ্ট করে আফসোস করে বলছিল, এখন আর মুরিদ নেই, সব ভক্ত। কথা বুঝতে পারছেন? এখন কি ভক্ত। আগে দরবার শরীফে আব্বাজান হুজুর দাদাজান হুজুরের কাছে সব আসতো মুরিদ। বসে 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 ওজিফা নিতেন, শরিয়াতের তরিকাতের তালিম নিতেন, ইলমে তাসাউফ শিক্ষা নিতেন। সব নেই। তাসাউফের ভান্ডার তো কোথা? হুরফা শরীফ। তো তাসাউফ তত্ত্বের মার্কাজ কোথা? হুরফা শরীফ। সেখানে যাচ্ছি কিলতে, বল না রে হুজুর কেবলার পাশে বসে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হচ্ছে। মনের ভিতরে কষ্ট। আমরা দরবারে ফুরফা শরীফে যাচ্ছি, হুজুর কেবলাদের কাছ থেকে কিছু নেব এই নিয়েতে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, বিবি ছেলে ফুলা, কাজ কারবার ব্যবসা বাণিজ্য কি করে বাড়বে? ইগো দরবারে ফুরফা শরীফে চলে নিয়েতে কি নিয়েতে? জীবনের যে সমস্ত পাপাচার খারাপ জিনিসগুলো আমার জীবনে আছে ওগুলোকে বর্জন করে কিভাবে আল্লাহ রাসূলকে পাবো এই শিক্ষা নিতে যাব। নির্দিষ্ট একটা চাচাজান হুজুর কেবলার কাছে থেকে সবক। অনেক মোল্লা মৌলী সাহেব বেরিয়েছে সমাজে, দেখছি বিশেষ করে আমাদের বসিরহাট এলাকায় সব উটকো মৌলী সাহেব বেরিয়েছে, সব পীর বলে দাবি করছে। ইলমে তাসাউফের উপরে জ্ঞান বলে কিছু নেই। তাসাউফ শিক্ষা, তাসাউফ তত্ত্ব, জ্ঞান কিছু নেই। ইলমে মারেফাতের বাতিনি শিক্ষা, যে শরিয়াতের নির্দেশনাবলীর উপরে যে সবক দেবে কিছু নেই। ফাটা বাস, আওয়াজ বেশি। কথা বলে না, ফাটা বাস, আওয়াজ বেশি। বিরাট বিরাট ওই রকম আলেমার ভারতবর্ষে কেউ নেই, কিচ্ছু নেই। ইলম হাসিল করে যদি সেই ইলমিয়াতের উপরে নিজের জীবন না চালান, ইলম আল্লাহর কাছে এক পয়সা দাম নেই। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ হুজুর কেবলার হায়াতে আছে, আপনারা যাবেন। জাজান হুজুর কেবলার কাছ থেকে নিতে হবে। বসে বসে খোঁচাড়ালে তবে তো বেরোবে। কথা বলছেন না কেন? হুজুর দোয়া করবেন, চাষবাস খারাপ ওই করতে গেছে, চাষ করতে গেছে। হুজুর কেবলার কাছে, হুজুর এই খাওয়া দাওয়া করছি, কোন প্রসেসে কিভাবে খাওয়া দাওয়া করলে অন্তরটা শুদ্ধ হবে, কলবটা জাগবে। কোনদিন গিয়ে প্রশ্ন করেছে, হুজুর ঈশার নামাজের পরে কোন দরুদ শরীফটা বেশি বেশি তেলাওয়াত করব? জিজ্ঞাসা করেছে? না। দোয়া করবেন, হুজুর পটল চাষ করেছি, এবার যেন দামটা পায়। কথা বলে। কফি চাষ করেছি, কফির দামটা যেন না পড়ে। দোয়া করেন হুজুর? হুজুরও দোয়া করে দিলে কি করবি? তুই তো কফির জন্য গিয়েছিস। কথা বলছেন না কেন? হুজুর দোয়া করে, আল্লাহ ওর কফি বড় বড় কফি দিও আল্লাহ। বসির আল্লাহ হুজুরের কথাই ছেড়ে দিলাম। বাংলাদেশের
প্রতাপচন্দ্র সেন হুজুরের দরবারে এসেছিলেন। হিন্দু পরিবারের ছেলে, সনাতন ধর্মে প্রতাপচন্দ্র সেন হুজুর কিবলার কাছে এসে বললেন, হুজুর আমি ইসলাম কবুল করতে চাই। আল্লাহর মাহবুব বান্দা কলেমা পড়িয়ে নাম দিলেন আব্দুল মুমিন। ও আব্দুল মুমিন বলো পর সমাচার কি চাও? ইয়া হুজুর, হুজুর আমি আপনার কাছ থেকে সবক নিয়ে শিক্ষা অর্জন করতে চাই। যাও বাবা আব্দুল মুমিন, শিক্ষাটা পরে তুমি পাবে। আগে যাও মাজারে 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 মাজারে, কবরে কবরে আল্লাহর মাহবুব বান্দা কবরগুলো জিয়ারত করে তবে ফিরো। এ নজরের যুবকেরা, ওই হিন্দু সনাতন ধর্ম থেকে ফিরে আসা, ইসলাম কবুল করনে वाला ওই প্রতাপচন্দ্র সেন গোটা বিশ্ব আফ্রিকার জঙ্গল সহ সমস্ত জায়গায় আল্লাহর ওলি মাজার গুলো জিয়ারত করেছিলেন। কয়েক বছর, 7 থেকে 8 বছর পর দাদা পীরের দরবারে একবার জোরে বলবেন না? মুজাদ্দিদুজ্জামান বসে আছেন ভক্ত মুরিদ নিয়ে, হঠাৎ করে আলোচনা বন্ধ হলো, বাবা তোমরা একটু সাইডে যাও তো, আমার আব্দুল মুমিন আসছে। একবার জোরে বলুন। হুজুর কিবলা কি বলেন, বাবা আব্দুল মুমিন যাও, আল্লাহ কবুল করেছে তোমার। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলির সোহবতে গিয়ে আল্লাহ পাক তোমাকে ওলির দপ্তরি নামটা তুলে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কার সোহবতে যেতে হবে? আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন তো। 3টে পদ্ধতি শরিয়াত জানিয়ে দেয়। আপনার সামনে যখন শরিয়াত বিরোধী কাজ হয়, যদি আপনার অকাত থাকে, ক্ষমতা থাকে, আপনার তাকত দিয়ে আপনি বাধা দিন। লোক লস্কর আছে, বাহুবল আছে, বাধা দেন। অন্যায় রাহাজানি হচ্ছে, বাধা দেন। যদি আপনার তা না হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, জবান দিয়ে প্রতিবাদ জানাও, জবান দিয়ে তিরস্কার জানাও, জবান দিয়ে প্রতিবাদ করো, প্রোটেস্ট করো। যদি না শোনে, আমি রাসূলুল্লাহ বলছি, অন্তত অন্যায়ের ছিটা তোমার গায়ে আসবে না। বলেছিলাম শুনেন, দায়িত্ব পালন হচ্ছে। এরপরে যদি বলার ক্ষমতা না থাকে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, অন্যায় রাগাজানি হচ্ছে দেখে বলতে পারলে না, বাধা দিতে পারলে না, ভয়, লোক লস্করের ভয়ে, দুনিয়ার লাঠির ভয়ে, মার খাবার ভয়ে প্রতিবাদ করতে পারলে না, অন্যায় বাধা দিতে পারলে না, তাহলে ওখান থেকে ওই কাজটা, ওই অবস্থাটার ঘৃণা করো, ওখান থেকে চলে যাও। ওখানে দাঁড়িও না, ওখানে দাঁড়ালে ওই পাপের ভাগ তোমার উপরে আসবে। অর্থাৎ ওখান থেকে ঘৃণা করে চলে যাও। আমি নবী জানিয়ে দিলাম, গোনাটা তোমার উপরে আর আসলো না, কিন্তু তুমি জেনে রেখে দাও তোমার ঈমানি কমজোরি। আলোচনা বুঝছেন? আমাদের সামনে সব অন্যায়গুলো হচ্ছে, আর আমরা মাধবপুর এসে যদি অন্য লাইনে রস করি, তাহলে ওই ছিটা কিন্তু আমাদের গায়ে পড়ে যাবে। ওই ছিটা আমাদের গায়ে পড়েছে, ওই পাপের ভাগ আমাদের খাতাতে এসে গেছে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা,
আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জমিনে যখন তোরা পা ফেলবি, আমি আল্লাহ আমাকে ভয় কর। আমি আল্লাহ আমার জমিনে যখন তোরা চলবি, দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর নয়, দুনিয়ার কোনো লোক লস্করের নয়, এমনকি মৃত্যুকে পরোয়া করিস না, আমি আল্লাহকে ভয় কর। কারণ আমি আল্লাহকে কেন ভয় করবি বান্দা? দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে কেন ভয় করবি না? তার কারণ হলো দুনিয়ার জমিনে নেতা মন্ত্রীরা 5 বছর ক্ষমতায় থাকবে, ওর কোনো গ্যারান্টি নাই, কতদিন বাঁচবে তার গ্যারান্টি নাই। কিন্তু আমি আল্লাহ, আমাকে কেন ভয় করবি জানিস? আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতে একই থাকবো। জোরে বললেন না? কাকে ভয় করবে? যে 5 বছরের পাওয়ার পেয়ে বেঁচে থাকবে, গ্যারান্টি নেই তার। এই আল্লাহর ভয় অন্তরে রেখে রাস্তা দিয়ে চললে আপনার সামনে শরিয়ত বিরোধী কাজ হলে আপনি চুপ করে থাকতে পারবেন না। শুধু নামাজ আদায় করা মানে আল্লাহর ভয় নয়, শুধু রোজা আদায় করা মানে আল্লাহর ভয় নয়, শুধু হাজি রুমাল মাথায় দিয়ে ঘোরা আল্লাহর ভয় নয়, মুখ ভর্তি শুধু দাড়ি নিয়ে ঘোরাটা আল্লাহর ভয় নয়, বড় জুব্বা পরাটা শুধু আল্লাহর ভয় নয়। এ নজনেরা, আল্লাহর খানায় কাবা পরিদর্শন করতে, তাওয়াফ করতে গেলে হাজি হওয়াটা শুধু আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় হলো প্রত্যেকটা কাজের পিছনে সচেতনতা অবলম্বন করা, অর্থাৎ গুরুত্ব সহকারে লক্ষ্য করে রাখা, যাতে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য না হয়। জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহর ভয় উদ্দেশ্য হবে কার? এখানে আমি শাহনাজ ভাই, আপনারা দাওয়াত করেছেন, এখানে যতক্ষণ কথা বলবো আল্লাহকে খুশি করে কথা বলবো। যদি এই নিয়েতে আমি জলসা করি, আগামী বছর এখানে আবার দাওয়াতটা আমার নিতে হবে, তাহলে পথ ভ্রষ্ট হয়ে গেলাম। দাওয়াত আপনার পাবেন, আপনি টাকা রোজগার হবে, আখিরাতটা জেরবার হয়ে গেল। আলোচনা বুঝছেন তো? পার্থক্যটা দেখো। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহকে ভয় কারা করেছিলেন তাদের থেকে শিক্ষা নিই। আল্লাহকে ভয় করেছিল তারা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে 1 তারিখে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও আমার সাহাবীরা, আল্লাহর আযাবে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আরো প্রখর। ও আমার সাহাবীরা, দুনিয়ার আগুনটা লাল, দুনিয়ার আগুনটা লাল নীল হতে পারে, জাহান্নামের আগুন লাল নীল নয়, কালো। জাহান্নামের আগুন কি কালার? কি কালার? কালো। কালো। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন থাকবে, কেউ কাউকে দেখতে পাবে না, কেউ কারোর দিকে তাকাতে পারবে না। জাহান্নামের আগুনটা কালো করে দেওয়ার কারণ হলো, জাহান্নামের আগুনটার ভিতরে যখন বান্দাদের বান্দীদেরকে ফেলে দেওয়া হবে, একে অপরে কারোর দিকে কেউ তাকাতে আর দেখতে পাবে না। ও নওজোয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে ফারুক আযম কেঁদে কেঁদে জানাজার হয়ে যেতে লাগলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী সাহাবীরা সকলে কাঁদতে শুরু করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামেন না। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে ওমর সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ আমি ওমরকে জাহান্নামী বানাবেন না, আমি ওমরকে জাহান্নামের আগুনের খোরাক বানাবেন না। দুনিয়ার আগুনের তেজ আমি সইতে পারি না, আপনার আযাবে জাহান্নামের আগুন কি করে সহ্য করব। হযরতে ওমরের কান্নাটা গভীর থেকে গভীর রাত পর্যন্ত চলত। আমাদের ঘরের ছেলেরা আযাবে জাহান্নামের কথা বললে সব হাসে। কথা বলছেন না কেন? এর কারণটা কি? ভিতরে আল্লাহর ভয় নেই, ভিতরে আল্লাহর ভয় নেই। তার কারণ কি? বিশ্বনবী বললেন হারাম খানার সাইড এফেক্ট। কথা বোঝাতে পারলেন? হারাম যারা খায়, হারাম যারা ভক্ষণ করে, ওদের অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। ওরা আল্লাহর আযাবে জাহান্নামের কথা চিন্তা করে না। যারা হারাম খায়, এই হারামখোরগুলোর ভিতরে হারাম খাদ্য ঢোকার কারণে এদের ভিতরে আর ভয় বলে কিছু থাকে না। শুনছেন? হারাম খানেওয়ালা জবান দিয়ে কিছু বাজে না, হারাম খানেওয়ালা জবানে কিছু আটকায় না। হারাম যারা খায় ওরা মানুষের মিথ্যা তোহমত দিতেও একবার পিছু পা হয় না, মানুষের সমালোচনা করতেও একবার দ্বিধাগ্রস্ত হয় না, মানুষের বিরুদ্ধে অপপ্রচার করতেও একবার তাদের বিবেক কাঁদে না। তার কারণ হলো তাদের অন্তরটা মরে গিয়েছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, যাদের অন্তঃকরণে আমি আল্লাহ পাক সীসা গলিয়ে দিয়েছি, ওদের অন্তরগুলো মোহর পড়ে গিয়েছে, ওরা আমার আযাবের কথা ভয় করবে না। আমি আল্লাহ আমার কথা স্মরণ করে ভয় করবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, ওদের চতুর্পার সীসা গলিয়ে গাত্র অর্থাৎ প্রাচীর তৈরি করে দিয়েছি। ওই প্রাচীরের ভিতরে তারা আযাবে নিপতিত হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ের আমাদের ভিতরে না থাকার কারণ, মস্ত বড় একটা কারণ হলো আমাদের খাবারগুলো দেখতে ভালো, আসলে এই খাবারগুলো উপযুক্ত খাবার নয়। খাবারগুলো দেখতে ভালো, বিরিয়ানি কি সুন্দর, কথা বলছেন না কেন? বিরিয়ানি প্লেট ভর্তি আমাদের সামনে যখন আনছে, কি সুন্দর বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, খুব ভালো ভালো। কিন্তু বিশ্বনবী বললেন না, ওটা ভালো না, ওটা ভালো না, ওটা ভালো না। ভালো হলো ওটা যদি খাবারটা হয় হালাল। একবার জোরে বলেন, জোরে বললেন, যদি খাবারটা হয়। যে আমরা ভেবেছি আমাদের সামনে যে খাবারগুলো আসছে, এই খাবারগুলো আমাদের জন্য ভালো না খারাপ? আল্লাহ নবী বললেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ,
হারাম খাওয়ার পরে শরীরের ভিতরে যে গোশত তৈরি হয়, আমি নবী জানিয়ে দিলাম লা ইয়াদখুলুল জান্নাহ, ওই গোশতটা পশ্চিমকালে জান্নাতে যাবে না। শুনছে? তাহলে একজন মানুষ সারা বছর ধরে নামাজ রোজা হজ করেছে, উমরা করেছে, তার একটা খাসলাত খারাপ কি? সে খানা খেয়েছে হারাম। নামাজ রোজা হজ যাকাত ওর জীবনে কোনো আমল বাকি নেই, সব করেছে, কিন্তু এই খাদ্যটা খেয়ে ফেলেছে হারাম। বিশ্ব নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওর জন্য বেহেশতে যাবার হলো না। তাহলে নামাজ রোজা আগে না হালাল খানা আগে? কথা বলে না রে বাবা, সব টেনশনে পড়ে যাচ্ছেন নাকি? নামাজ রোজা আগে না হালাল খাবার আগে? আমরা কোনটা চালাচ্ছি আগে? আমরা নামাজ পড়ছি মাশাআল্লাহ, মসজিদ তৈরি করছি মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি মাশাআল্লাহ। এরা খাচ্ছিস কি? বলে দেখতে গেলি আর খাওয়া হবে না। এই কথা বলছে না কেন? ওই জন্য আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা কমে যাচ্ছে। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনারা গেছেন, হুজুর কেবলার এই ফতু পড়তেন, ফতু জামা পকেটে এই নম্বর, হুজুর কেবলারা হাতে হাত দিয়ে নজরানা দিতেন, মুসাফা করে হাদিয়া দিতেন, টাকা নজরানা হুজুর কেবলা নিয়ে ইচ্ছা মতো এই পকেটে এই পকেটে এই পকেটে এই পকেটে। হুজুর কেবলা মনে লেগে গেল একবার, বললেন বাবা ওই যে ব্যাগটায় টাকাগুলো রয়েছে, ওই টাকাগুলো নিয়ে ওই টাওয়ারের ওইখানে আমার যে জমি আছে, ওই জমিতে 52টা পায়খানা ঘর তৈরি করো। কি বললেন? গেছেন আপনি? গেছেন? এক লাইন দিয়ে সেই টাওয়ারের কাছে, মাজার শরীফের উল্টো দিকে 52টা পায়খানা ঘর, দুই সাইডে আছে না? না, হুজুর কেবলার ওই বাম পকেটের টাকা, এই বাম পকেটের টাকা নিয়ে হুজুর জীবনে কোনোদিন কোনো খাবার কিনে খেতেন না, বাচ্চাদের খাওয়াতেন না। একবার জোরে বলে। তার মানে এই বাম সাইডের টাকায় গন্ডগোল। হুজুর কেবলা নিজে খেতেন না, কাউকে খাওয়াতেন না। আমার নিজে চোখে দেখা, হুজুর কেবলার কাছে কোনো মিসকিন ফকির আসলে এই বাম পকেটের টাকাও দিতেন না, ডান পকেট থেকে টাকা নিয়ে হাজী সাহেবের হাতে দিয়ে বলতেন যাও এটা দিয়ে দাও। তার মানে আমাদের জন্য শিক্ষা হলো এটাই, হারামটা দানও করা, জোরে বলেন, হারামটা দানও করা যায় না, সেটা উঠে গেছে। পকেটে টাকা আছে, যা চাচ্ছে হুফাপ করে দিচ্ছি। কারোর মারা টাকা, ঝাড়া টাকা না, সুদের টাকা দেখিনি। শুধু আমরা চিন্তা ভাবনা করছি দিতে পারলেই দান। কিন্তু শরিয়াতের তো সিস্টেম এটা না। টাকা দিলেই দান নয়, এই চিন্তা মাথা থেকে ক্লিন করে ফেলেন একদম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নসিহত দিতে আল্লাহ নবী বলতে, ও বাবা
সাবিরা। আল্লাহ হলো পাক, আমার আমি নবী হলাম পাক, আল্লাহর কালাম কালামুল্লাহ শরীফ হলো পাক, আল্লাহর কালাম আল্লাহর কলেমা হলো পাক। ও আল্লাহর বান্দারা, আমি নবী জানিয়ে দিলাম মসজিদ হলো পাক। এই মসজিদ পাক থেকে নাপাক তখনই হয়ে যাবে যখন হারামের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে। শুনছেন? নাম দিয়ে দিয়েছে মদিনা মসজিদ। এলাকায় হারাম করে টাকা তৈরি। নাম কি দিয়েছে? মিনা মসজিদ, মসজিদে আয়েশা। এরকম নাম আছে না? কথা বলছেন না কেন? দেখা যাচ্ছে ওই মসজিদের ভিতে যত ইট লেগেছে সব সুদ করে দেওয়া। আমি তৈরি করে বলছি না, বাস্তব চলছে। মসজিদে বিশাল কালা, হেবি সুন্দর সুন্দর কালা। হ্যাঁ, রং দিয়েছে কে? শাহনাজ। শাহনাজটা কে? সুদের বিজনেসম্যান। আপনি যদি চেটে 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 মসজিদও পরিষ্কার করেন, পাক হওয়ার কোনো জোরে বলেন লাইন নেই। নামাজ পড়লে কি হবে? ওই জন্য শরিয়াতের শর্ত মসজিদ পাকা বানাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হলো হালাল অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করো, হোক না টিনের আটচালা কিংবা হগল পাতার ছাওয়া। ওই মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলে। ও জায়গাও আমাদের সব সর্বনাশ হয়েছে। মসজিদগুলো নির্মাণ করছে, আমরা যা দেখার সময় নেই। কথা বলছেন না কেন? সঙ্গে সঙ্গে বলছে ও দেখলে দেখে যদি মসজিদ করা হয় মসজিদ হবে না। নাই হলো গোনা হবে। এই আপনার এলাকায় যদি মসজিদ না হয়, যদি পেপার টাঙিয়ে যদি মসজিদ ওই অবস্থায় থাকে, গোনা হবে? কোন কিতাবে আছে দেখান দিন। মসজিদ পাকা করার জন্য এত চুড়ুম কেন? মসজিদ তৈরি করার জন্য এত লাফালাফি কেন? মসজিদ বিরাট সুন্দর সৌন্দর্য মডিফাই করার জন্য এত ঝোঁকাঝুঁকি কেন? মসজিদ যা আছে ওই অবস্থায় থাক, নামাজ হবে, কিন্তু ওর ভিতরে যেন হারাম না ঢোকে। এদিকে খেয়াল আছে আমাদের? এই কথা বলছে না কেন? ও যদি বলে সেক্রেটারি বলবেন, ও সেক্রেটারি চলবে না, পয়সা ওরে বাদ দে। এই কথা বলছেন না কেন? এই ওয়াজ যদি হুজুর ইমাম সাহেব বলে, ইমাম সাহেবের ছুটি দিয়ে দাও, কথা বলে না কেন? কারণ ইমাম সাহেবের ছুটি হবে, কারণ মসজিদের সেক্রেটারি সে এলাকার টপ র‍্যাঙ্কের হারামখোর। বলেন বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদগুলো অধিকাংশ কাদের দ্বারা চালিত হচ্ছে এখন? মসজিদগুলো অধিকাংশ চালিত হচ্ছে কাদের দ্বারা? সব শরিয়াতকে জবাই করেনেওয়ালা ব্যক্তি দ্বারা। হয় বেনামাজি, নইলে দাড়ি কাটা, নইলে দাঁড়িয়ে পেচ্ছাপ করা, নতুবা সুদখোর, নতুবা লটারিখোর, নতুবা পাক্কা জেনাখোর। এদের দ্বারা এখন অধিকাংশ মসজিদের তত্ত্বাবধানে কাজ চলছে। এসব ওয়াজ করেছি, এক জায়গায় সেক্রেটারি বলছে আমি এই মাওলানার টাকা দিতে রাজি না। কি বলছে? এ মাওলানার নজরানা দিতে আমি রাজি না। মসজিদের কমিটির ছেলেরা বললেন ওইরকম বললে হবে না, তো তাকে দাওয়াত করেছি আমরা, ওয়াজ করেছে, তোমার গায়ে লেগে গেছে, তুমি দিতে নাই, নাই দিলে আমরা দেবো। তাহলে হক কথা বলার জন্য আলেমদের দাওয়াত করা হচ্ছে। আলেমরা যদি হকের উপরে বক্তব্য রাখে, তাদেরকেও আবার বলেন বাধার সম্মুখীন তৈরি করা হচ্ছে। এই সমাজে আজকে আল্লাহর ভয় কমে যাবার বড় একটা লক্ষণ এটাই।
ভাইরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা মদিনার মসজিদুন নবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানকে দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা ফজরের নামাজ আদায় করতে এলেন। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী আমার একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন। আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, সবাই এলে তোমরা, একজনকে দেখতে পেলাম না। আমার একটা তারকাকে আজকে জ্বলতে দেখলাম না। আমার তারকা কি নিভে গিয়েছে? আমার ওই তারকা, আমার ওই সঙ্গী কি ইসলামের বিরুদ্ধে হয়ে গিয়েছে? ও সাহাবীরা, একবার দেখো দেখো, খোঁজ নিয়ে দেখো, আমার ওই সাহাবী কি ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। হুজুর ফজরের নামাজ আদায় করে দেখলেন সবাই এসেছে, কিন্তু ওমরের জায়গায় ওমর জোরে বলেন নেই। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দেখো তো আমার ওই সাহাবী কি ইসলাম থেকে বেরিয়ে গেছে, আবার কি অন্ধকার তার জীবনে নেমে এসেছে? ক ওয়াক্ত নামাজ? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত ফজরের নামাজে জামাতে নামাজ পড়তে পারিনি। রাসূলুল্লাহ তার সম্পর্কে এই মন্তব্য। আমাদের ঘরের ছেলেরা সারা বছর নামাজ পড়ে না, জলসাতে পাকা মুসলমান সন্তান। এই কথা বলছেন না কেন? কাঁচা না বল, কি মুসলমান বল বাপ, এরকম করিস নি। এরা পাকা মুসলমান সাজে। এক ওয়াক্ত ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ জামাতের সঙ্গে পড়তে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, আমার ওমর কি ইসলাম থেকে বেরিয়ে গেছে? তাহলে যারা পাঁচ ওয়াক্ত যে সমস্ত আমাদের ঘরের ছেলেরা মেয়েরা নামাজ পড়ে না, এরা ইসলামের ভেতরে আছে না বাইরে? কথা বলে না তো। আল্লাহ কোরআনে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে আমার নামাজটা পড়ো, আদায় করো, ওয়ানহার, এরপরে তুমি কুরবানি করো। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ বলছি আগে নামাজটা পড়ো, তারপরে আমার রাস্তায় কুরবানি করো। একবার জোরে বলুন না। এখন কুরবানি দেয় কারা? কথা বলে না তো। আপনাদের রাগ হচ্ছে নাকি? আমি আসার সঙ্গে সঙ্গে কিছু মানুষ হু করে বেরিয়ে গেছে, জানে এবার ঝাপটা চলবে, দরকার কেটে পড় যে আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা। তাহলে আল্লাহ বললেন নামাজ আগে, তারপরে হলো কুরবানি। আর সারা বছর নামাজ পড়িনি ছেলেটা, এলাকার টপ র্যাঙ্কের গরু কিনে দড়িলে ঘুরতেছে এলাকায়। এখন যদি আমি ওয়াজ করে যাই, তাহলে ওই ছেলেরা আবার উল্টে ঠেসন মেরে রাগ করে বলে আর কুরবানি দেবো না। কিন্তু সরাসরি ও রাগটা দেখালো কার উপরে? আল্লাহর কোরআনের উপরে। তো ও রাগটা দেখিয়েছে কার উপরে? আমার উপরে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই বাক্যটা কার? এ তো আল্লাহ, আল্লাহর কালাম। তো এখন ওই ছেলেটা এই কথাটা শুনে যদি বলে আমি আর কুরবানি দেব না, নামাজ যখন পড়ি না, তা কুরবানি দেখিলাম, রাগটা দেখালো কার উপর?
আল্লাহর উপরে যে রাগ দেখায় একে এ তো ডাইরেক্ট ফেরাউন। কথা বলছেন কেন? চিন্তা ভাবনা পরিবর্তন করে। আব্দুল্লাহ ভাই মাশাআল্লাহ, আমার পরি জনাব স্নেহ প্রতিম আমার আব্দুল্লাহ ভাই আসছে। তাকবীর নারে তাকবীর, জোরে হবে নারে তাকবীর, চিল্লা হবে নারে তাকবীর, সিলসিলা হাত মুসাদ্দাদ সাবা নারে তাকবীর। ওটাউটি করবেন না, এই ভাইকে রেখে গেলাম, ওটাউটি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও মাধবপুরে মুসলমানেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামাজ পড়তে আসতে পারেন না। আল্লাহ নবী বললেন, ও সাহাবী উসমান, ও বাবা আলী, ওরে আমার বেলাল, একবার যাও তো দেখি বাবা, আমার ওমরের বাড়িতে যে খোঁজ নিয়ে দেখো, আমার ওমর ইসলামের ভিতরে আছে না ইসলাম থেকে বেরিয়ে গেছে। ও আমার সাহাবীরা, একবার খোঁজ নিয়ে দেখো আমার ওমর কোন অবস্থায় দিন গুজরান করে। আল্লাহ নবী তিনজন সাহাবী ফারুক আযম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে তিনজন সাহাবী বেরিয়ে গেলে বাড়ির উঠানে বাকুলে এসে দাঁড়ানোর সাথে সাথে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম আল্লাহ দরবারে রোনাজারি করছে, আওয়াজ করে কাঁদছে, আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আমি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেইনি, আমাকে জাহান্নামী বানাবেন না। আল্লাহ আপনার আযাবে জাহান্নামটা বড় ভয়ানক, আপনার জাহান্নামের আগুনটা সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমি ওমর ঘুমের ভিতরে ছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় ঘুমের ভিতরে আমার ফজরের নামাজটা কাজা করে ফেলেছি। আল্লাহ আপনার আযাবে জাহান্নাম থেকে আমাকে হেফাজত করুন। ভয় আছে, ভয় আছে, এ কথা বলছেন না কেন? এ কথা বলছেন না কেন? আমাদের নামাজ কাজা হয়ে গেলে একবারের জন্য চোখে পানি এসছে আমাদের চোখে। আচ্ছা, চোখে পানি ছেড়ে দেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে গিয়েছে তার জন্য অনুশোচনা, মনে মনে আফসোস, মনে মনে হয়েছে হয়েছে। নামাজ কাজা করলে যেন আরো খিদে বাড়ে, বলছেন না কেন? নামাজ যদি কাজা করে ইচ্ছাকৃতভাবে তার বেগ যেন আরো বাড়ে। এত মাইন্ড ফ্রেশ হয়ে কথা বলে যেন মনে হয় ওই ব্যক্তিটা বিরাট নেক কাজ করে ফেলেছে, অথচ নামাজ কাজা করে। এই কথা বলছেন না কেন? এই কথা বলছেন না কেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম সিজদায় পড়ে রোনাজানি করতে লাগলেন, আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আপনার আযাবে জাহান্নামী বানাবেন না, আল্লাহ আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আজকে আপনার ফজরের নামাজটা না পড়ার কারণে আমি নবীর দরবারে যেতে পারি না। আল্লাহ আপনি আমাকে ক্ষমা যদি না করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। ওমরের কান্নার আওয়াজটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। জোরে বলুন, জোরে বলুন। ওমরের কান্না বাইরে থেকে শোনা যাচ্ছে গো, বাইরে থেকে শোনা যাচ্ছে গো। যে ওমর সম্পর্কে যে আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব
আপনি জানিয়ে দেন আপনার সাহাবী ওমর আমার বান্দাগুলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী বলেছিলেন রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আমার ওমর হলো জান্নাতি, আমি নবী নিজে চোখে দেখেছি আমার ওমর জান্নাতের ভিতরে ঘুরছে। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। সেই ওমর কাঁদছে কওয়াক্ত নামাজ কাজা, কাঁদছে কওয়াক্ত নামাজ কাজা। আর আমাদের ওমর গুলো পরের মেয়ের পেছনে পেছনে ঘুরতেছে, ওরা তো নামাজ তো পড়ে না, ঘুরতেছে ওরা তো নামাজ তো পড়ে না। আবার স্কুল গ্রাউন্ডের ভিতরে হচ্ছে মানে সুযোগ বেশি বাড়লো, হচ্ছে মানে সুযোগ বেশি বাড়লো। আমাদের ওমরের চিন্তাধারা আমরা যদি এইভাবে মোটামুটি যৌবনটা পার করতে পারি, শেষ বয়সে একটা খেলা খেলবো, মসজিদে ঢুকবো তার বেরোবো না, মসজিদে ঢুকবো তার বেরোবো না। কথা বলছে না কেন, কথা বলছে না কেন? ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে, ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে। ভেতরটায় যেন জাহান্নামীদের যেন একটা গমগমে আওয়াজ হয়, আমি ওর পাশ দিয়ে আসছি যেন মনে হচ্ছে জাহান্নামের ভিতরে সব আযাব ভোগ করতেছে, ভিতরে সব আযাব ভোগ করতেছে। এখানে কোনো আওয়াজ আছে? এখানে কোনো আওয়াজ? কথা বলছেন না কেন? এটাই হলো ইসলাম। একবার জোরে বলেন ইসলাম, একবার জোরে বললেন না, একবার জোরে। এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো ইসলামের, ওটা ইসলামের আদর্শ নয়। ওই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা যখন বাজারে যাবে, প্রয়োজনের জন্য যখন বাজারে যাবে, মস্তকটাকে অবনত করে নিচু করে, অবনত করে নজরটাকে অবনত করে নিচু করে প্রয়োজন মিটিয়ে চট করে এখান থেকে বেরিয়ে এসো। বেশিক্ষণ বাজারে থেকো না, কারণ পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জায়গা হচ্ছে বাজার, জঘন্যতম জায়গা হচ্ছে বাজার। কে বলছে? বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজারের জন্য ঘরের ছেলেরা মেয়েরা আবার সেজে গুজে বেরিয়েছে, আবার সেজে গুজে বেরিয়েছে। শয়তানদের কাছে আসবে বলে মনে হয়, শয়তানদের কাছে আসবে বলে মনে হয়। বলদা রে বাবা, বলদা রে বাবা। শয়তান ওদের থেকে আফসোস করে যে আল্লাহ জীবনে আমি যা শয়তানি করিনি তো আমার উপরে যাচ্ছে, আর করিনি তো আমার উপরে যাচ্ছে। আর ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গন্দে তিনজনকে পাঠিয়েছিলেন। হুজুরের কান্না শুনে কেউ কোনো কথা বলতে পারলেন না। ওমর কারোর সঙ্গে কথা বলেন না, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জারে জার হয়ে যেতে লাগলে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানা ঘরেরা, হযরতে ওমরের কান্না দেখে রাসূলুল্লাহ দরবারে এলে তিনজন সাহাবী এসে আল্লাহ নবীকে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে। হুজুর ইচ্ছাকৃত নয়, ওমর ঘুমিয়েছিল, শয়তানের ওয়াসওয়াসা ওমর নামাজ কাজা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভাই ওমর সিজদায় পড়ে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরের কান্নাটা আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কানে শুনে না। জোরে বলবেন না, জোরে বলবেন না। ওমরের কান্না আমরা নিজে শুনে এসেছি হুজুর, আমরা নিজে শুনে এসেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আযাবে জাহান্নামের ভয়ে আমাদের ভাই ওমর ইবনুল খাত্তাব কেঁদে জারেজার হয়ে যাচ্ছে। বিশ্বনবী বললেন, ওমরকে কাঁদতে দাও। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আমার সাহাবীরা, ওমরের কাছে তোমরা যাবে না, আমার ওমরকে কাঁদতে দাও, ওমরের কাজ ওমরকে করতে দাও, ওমরকে করতে যাবে না, কেউ যাবে না ওমরের কাছে, আর কেউ যাবে না, ওমরের কাছে আর কেউ যাবে না।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 25 বছর ধরে আপনার উপরে দরুদ শরীফ পড়ি, আজকে দিদার দিলেন, আজকে দিদার দিলেন। আল্লাহর নবী বললেন কেঁদো না। আল্লাহর নবী এবার ফাতিহা আলী তুমি কেঁদো না। আমি রাসূলুল্লাহ বলছি যাও, তোমার দরুদ শরীফ আমি প্রতিদিন শ্রবণ করি, শুনতে পাই। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। দীর্ঘ 25 বছর ধরে আমি শুনে আসি, তোমার দরুদ শরীফটা আমার বড় ভালো লাগে। একবার জোরে বলুন না বাবা ওয়াইসি। আমি রাসূলুল্লাহ আজকে এলাম, তুমি খুশি না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফাতিহা আলী ওয়াইসি কি করে খুশি হব? আপনি আসেননি 25 বছর, আমি আপনাকে দেখিনি, আপনার নূরের দিদার পাইনি, আমার ভিতরে আক্ষেপ ছিল হুজুর আপনি কেমন কোন কোন সূরাতে আসবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সূরাটা কেমন, আমার আগ্রহ ছিল হুজুর, আপনাকে দেখেছি, আগ্রহটা কমে না আরো বেড়ে গেল। আপনাকে দেখিনি, আপনাকে দেখিনি, ভালো ছিল, মনের ভিতরে আগ্রহ ছিল আপনি আসবেন, কিন্তু আজকে এখন আপনাকে দেখে আমার আগ্রহটা কমে নেই, আরো বেড়ে গেছে। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন না। একবার দিদার দিয়ে আপনি আর আসবেন না হুজুর, হবে না। কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই। যাও, আমি নবী বলছি, একবার করে আমাকে দেখতে পাবে। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন। রাসূলুল্লাহ হবে না, ইয়া রাসূলুল্লাহ হবে না, হবে না ইয়া রাসূলুল্লাহ। কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই। যাও, 3 মাস পর পর আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। একবার জোরে বলুন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ, এই জোরে হবে না আল্লাহর ওলি আর কাঁদতে হবে না। এই ওয়াইসি কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহর নবী বললেন যাও, প্রতি মাসের শেষে জুম্মার রাতে আমাকে দেখতে পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বছরে কবার হলো? তাহলে বছরে কবার হলো? কামছে হুজুর হবে না। কি চাও বাবা ওয়াইসি? ও বাবা ফাতিহা আলী ওয়াইসি কি চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখতে চাই। যাও ওয়াইসি, ও বাবা ফাতিহা আলী ওয়াইসি 15 দিন অন্তর আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হবে না। কি চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন কি চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন দিদার আমায় দিয়ে দিয়েছেন, আমার মনটা যখন চাইবে আমি যেদিকে তাকাবো, তাকিয়ে আমার মনটা যখন চাইবে আপনায় দেখতে, আমি প্রতি মুহূর্তে জানো আপনার দিদার পাই। আল্লাহ নবী বলেছিলেন যাও বাবা ফাতিহা আলী ওয়াইসি, আমি নবী তোমার দাবি মেনে নিলাম। আজকে পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার সঙ্গে আলোচনা হচ্ছিল। হুজুর বড় কষ্ট করে আফসোস করে বলছিল, এখন আর মুরিদ নেই, সব ভক্ত। কথা বুঝতে পারছেন না? এখন কি ভক্ত। আগে দরবার শরীফে আব্বাজান হুজুর দাদাজান হুজুরের কাছে সব আসতো মুরিদ, বসে বসে ওজিফা নিতেন, শরিয়াতের তরিকাতের তালিম নিতেন, ইলমে তাসাউফ শিক্ষা নিতেন। তাসাউফের ভান্ডার তো কোথা? ফুরফুরা শরীফ তো কোথা? তাসাউফ তত্ত্বের মার্কাজ কোথা? ফুরফুরা শরীফ। সেখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি বল না রে হুজুর কেবলার পাশে বসে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হলো। মনের ভিতরে কষ্ট,
মনের ভিতরে কষ্ট। আমরা দরবারে ফুরফুরা শরীফে যাচ্ছি, হুজুর কিবলাদের কাছ থেকে কিছু নেব এই নিয়তে না, কিছু নেব এই নিয়তে না। দুনিয়া 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 বিবি ছেলে ফুলা কাজ কারবার ব্যবসা বাণিজ্য কি করে বাড়বে, ব্যবসা বাণিজ্য কি করে বাড়বে। ইগো দরবারে ফুরফুরা শরীফে চলে, দরবারে ফুরফুরা শরীফে চলে নিয়তে চলে। কি নিয়তে? জীবনের যে সমস্ত পাপাচার খারাপ জিনিসগুলো আমার জীবনে আছে ওগুলোকে বর্জন করে কিভাবে আল্লাহ রাসূলকে পাবো, এই শিক্ষা নিতে যাব, এই শিক্ষা নিতে যাব। নির্দিষ্ট একটা চাচা জান হুজুর কিবলার কাছে থেকে সবক নেয়, কিবলার কাছে থেকে সবক নেয়। অনেক মোল্লা মৌলী সাহেব বেরিয়েছে সমাজে দেখছি, বিশেষ করে আমাদের বসিরহাট এলাকায়, বিশেষ করে আমাদের মৌলী সাহেব বেরিয়েছে, সব পীর বলে দাবি করছে। ইলমে তাসাউফের উপরে জ্ঞান বলে কিছু নেই, জ্ঞান বলে কিছু নেই। তাসাউফ শিক্ষা, তাসাউফ তত্ত্ব, জ্ঞান কিছু নেই। জ্ঞান কিছু মারেফাতের বাতিনি শিক্ষা, যে শরিয়াতের নির্দেশনাবলীর উপরে যে সবক দেবে কিছু নেই। সবক দেবে ফাটাবাস, আওয়াজ বেশি, আওয়াজ বেশি। কথা বলেন এখানে ফাটাবাস, ফাটাবাস বেশি, আওয়াজ বেশি। বিরাট বড় এলিম, বিরাট বড় ওই রকম আলেম আর ভারতবর্ষে কেউ নেই, ভারতবর্ষে কেউ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ইলম হাসিল করে যদি সেই এলিয়াতের উপরে নিজের জীবন না চালান, নিজের জীবন না চালান, ইলম আল্লাহর কাছে এক পয়সা দাম নেই, ইলম আল্লাহর কাছে এক পয়সা দাম নেই। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ হুজুর কিবলারা হায়াতে আছেন, আপনারা যাবেন, হায়াতে আছেন, আপনারা যাবেন, যাবেন। আজান হুজুর কিবলার কাছ থেকে নিতে হবে তো, বসে বসে খোঁচাড়ালে তবে তো বেরোবে। কথা বলছেন না কেন? তবে তো বেরোবে। হুজুর দোয়া করবেন, হ্যাঁ চাষবাস কারবার ওই করতে গেছো, চাষবাস কারবার ওই করতে গেছো, চাষ করতে গেছো, ওখানে চাষ করতে গেছো, ওখানে হুজুর কিবলার কাছে হুজুর, হুজুর এই খাওয়া দাওয়া করছি, এই কোন প্রসেসে কিভাবে খাওয়া দাওয়া করলে অন্তরটা শুদ্ধ হবে, অন্তরটা শুদ্ধ হবে, কলবটা জাগবে, কলবটা জাগবে। কোনদিন গিয়ে প্রশ্ন করেছে? কোনদিন গিয়ে হুজুর ঈশান নামাজের পরে কোন দরুদ শরীফটা বেশি বেশি তেলাওয়াত, দরুদ শরীফটা বেশি বেশি তেলাওয়াত করব জিজ্ঞাসা করেছে? না, জিজ্ঞাসা করেছে? করবেন হুজুর, পটল চাষ করেছি, এবার যেন দামটা পায়, এবার যেন দামটা পায়। কথা বলে কফি চাষ করেছি, কফির দামটা যেন না পড়ে, কফির দামটা যেন না পড়ে। দোয়া করেন হুজুর, হুজুর দোয়া করে দিলে কি করবি? তুই তো কফির জন্য গেছিস। কথা বলছেন না কেন? কফির জন্য গেছিস, কথা বলছেন না। হুজুর দোয়া করে আল্লাহ ওর কফি বড় বড় কফি দিও, আল্লাহ কফি বড় বড় কফি দিও, আল্লাহ। মুর্শিদ আল্লামা হুজুরের কথাই ছেড়ে দিলাম, বাংলাদেশের প্রতাপ চন্দ্র শেখ হুজুরের দরবারে এসেছিলেন। হিন্দু পরিবারের ছেলে, সনাতন ধর্মে প্রতাপ চন্দ্র শেখ হুজুর কিবলার কাছে এসে বললেন, হুজুর আমি ইসলাম কবুল করতে চাই। আল্লাহর মাহবুব বান্দা কলেমা পড়িয়ে নাম দিলেন আব্দুল মুমিন। ও আব্দুল মুমিন বলো পর সমাচার কি চাও? ইয়া হুজুর, হুজুর আমি আপনার কাছ থেকে সবক নিয়ে শিক্ষা অর্জন করতে চাই। যাও বাবা আব্দুল মুমিন, শিক্ষাটা পরে তুমি পাবে। আগে যাও মাজারে 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 মাজারে, কবরে কবরে আল্লাহর মাহবুব বান্দা কবরগুলো জিয়ারত করে তবে ফিরো। এ নজরের যুবকেরা, ওই হিন্দু সনাতন ধর্ম থেকে ফিরে আসা, ইসলাম কবুল করনে वाला ওই প্রতাপ চন্দ্র শেখ গোটা বিশ্ব, আফ্রিকার জঙ্গল সহ সমস্ত জায়গায় আল্লাহর ওলি মাজার গুলো জিয়ারত করেছিলেন। কয়েক বছর, প্রায় 7 থেকে 8 বছর পর দাদা পীরের দরবারে, জোরে বলবেন না, জোরে বলবেন না। মুজাদ্দিদুজ্জামান বসে আছেন ভক্ত মুরিদ নিয়ে, হঠাৎ করে আলোচনা বন্ধ। রে বাবা তোমরা একটু সাইডে যাও তো,
আমার আব্দুল মুমিন আসছে, একবার জোরে বলবেন আসছে, একবার জোরে বলবেন না। হুজুর কেবলা কি বলেন, বাবা আব্দুল মুমিন, কি বলেন বাবা আব্দুল মুমিন, যাও আল্লাহ কবুল করেছে তোমার, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না। ওলির সহবতে গিয়ে আল্লাহ পাক তোমাকে ওলির দপ্তরি নামটা তুলে দিয়েছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না। কার সহবতে যেতে হবে, কার সহবতে যেতে হবে? আল্লাহর ওলিদের সহবতে থাকবেন তো। আল্লাহর ওলিদের সহবতে তিনটে পদ্ধতি শরিয়াত জানিয়ে দেয়। আপনার সামনে যখন শরিয়াত বিরোধী কাজ হয়, যদি আপনার অকাত থাকে, ক্ষমতা থাকে, আপনার তাকত দিয়ে আপনি বাধা দিন, আপনি বাধা দিন। লোক লস্কর আছে, বাহুবল আছে, বাধা দেন। অন্যায় রাহাজানি হচ্ছে, বাধা দেন। অন্যায় রাহাজানি হচ্ছে, বাধা দেন। যদি আপনার তা না হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, জবান দিয়ে প্রতিবাদ জানাও, জবান দিয়ে তিরস্কার জানাও, জবান দিয়ে প্রতিবাদ করো, প্রোটেস্ট করো। যদি না শোনে, আমি রাসূলুল্লাহ বলছি, অন্তত অন্যায়ের ছিটা তোমার গায়ে আসবে না। বলেছিলাম শোনেনি, বলেছিলাম, দায়িত্ব পালন হয়েছে, দায়িত্ব পালন হয়েছে। এরপরেও যদি বলার ক্ষমতা না থাকে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, অন্যায় রাগাজানি হচ্ছে দেখে বলতে পারলে না, বাধা দিতে পারলে না, ভয়, লোক লস্করের ভয়ে, দুনিয়ার লাঠির ভয়ে, মার খাবার ভয়ে প্রতিবাদ করতে পারলে না, অন্যায় বাধা দিতে পারলে না, তাহলে ওখান থেকে ওই কাজটা, ওই অবস্থাটার ঘৃণা করো, ওখান থেকে চলে যাও, ওখানে দাঁড়িও না। ওখানে দাঁড়ালে ওই পাপের ভাগ তোমার উপরে আসবে, অর্থাৎ ওখান থেকে ঘৃণা করে চলে যাও। আমি নবী জানিয়ে দিলাম, গোনাটা তোমার উপরে আর আসলো না, কিন্তু তুমি জেনে রেখে দাও, তোমার ঈমান কমজোরি, তোমার ঈমান কমজোরি। আলোচনা বুঝছেন বা? আলোচনা বুঝছেন বা? আমাদের সামনে সব অন্যায়গুলো হচ্ছে, আর আমরা মাধবপুর এসে যদি অন্য লাইনের ওয়াজ করি, অন্য লাইনের ওয়াজ করি, তাহলে ওই ছিটা কিন্তু আমাদের গায়ে পড়ে ঝরে, ছিটা কিন্তু আমাদের গায়ে পড়ে ঝরে। ওই ছিটা আমাদের গায়ে পড়েছে, ওই পাপের ভাগ আমাদের খাতাতে এসে গেছে, আমাদের খাতাতে এসে গেছে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জমিনে যখন তোরা পা ফেলবি, আমি আল্লাহ আমাকে ভয় কর। আমি আল্লাহ আমার জমিনে যখন তোরা চলবি, দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর নয়, দুনিয়ার কোনো লোক লস্করের নয়, এমনকি মৃত্যুকে পরোয়া করিস না। আমি আল্লাহকে ভয় কর। কারণ আমি আল্লাহকে কেন ভয় করবি বান্দা? দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে কেন ভয় করবি না? তার কারণ হলো, দুনিয়ার জমিনে নেতা মন্ত্রীরা 5 বছর ক্ষমতায় থাকবে, ওর কোনো গ্যারান্টি নাই, কতদিন বাঁচবে তার গ্যারান্টি নাই। কিন্তু আমি আল্লাহ, আমাকে কেন ভয় করবি জানিস? আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতে একই থাকবো। বললেন না, বললেন না, কাকে ভয় করবে? কাকে ভয় করবে? যে 5 বছরের পাওয়ার পেয়ে 5 বছরের বেঁচে থাকবে গ্যারান্টি নেই তার, বেঁচে থাকবে গ্যারান্টি নেই তার। এই আল্লাহর ভয় অন্তরে রেখে রাস্তা দিয়ে চললে
আপনার সামনে শরিয়ত বিরোধী কাজ হলে আপনি চুপ করে থাকতে পারবেন না। শুধু নামাজ আদায় করা মানে আল্লাহর ভয় নয়, শুধু রোজা আদায় করা মানে আল্লাহর ভয় নয়, শুধু হাজি রুমাল মাথায় দিয়ে ঘোরা আল্লাহর ভয় নয়, মুখ ভর্তি শুধু দাড়ি নিয়ে ঘোরাটা আল্লাহর ভয় নয়, বড় জুব্বা পরাটা শুধু আল্লাহর ভয় নয়। এ নজনেরা, আল্লাহর খানায় কাবা পরিদর্শন করতে, তাওয়াফ করতে গেলে হাজি হওয়াটা শুধু আল্লাহর ভয় নয়, আল্লাহর ভয় হলো প্রত্যেকটা কাজের পিছনে সচেতনতা অবলম্বন করা, অর্থাৎ গুরুত্ব সহকারে লক্ষ্য করে রাখা, যাতে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য না হয়। জোরে বলুন, একবার জোরে হবে না, একবার জোরে হবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। উদ্দেশ্য বেকার, উদ্দেশ্য বেকার। এখানে আমি শাহনাজ ভাই আপনারা দাওয়াত করেছেন, যতক্ষণ কথা বলবো আল্লাহকে খুশি করে কথা বলবো, আল্লাহকে খুশি করে কথা বলবো। যদি এই নিয়েতে আমি জলসা করি, আগামী বছর এখানে আবার দাওয়াতটা আমার নিতে হবে, তাহলে পথ ভ্রষ্ট হয়ে গেলাম। দাওয়াত আপনার পাবেন, আপনি টাকা রোজগার হবে, আখিরাতটা জেরবার হয়ে গেল, আখিরাতটা জেরবার হয়ে গেল। আলোচনা বুঝছেন তো? আলোচনা বুঝছেন তো? পার্থক্যটা দেখেন, পার্থক্যটা দেখেন। ও জনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পট্টানশীনা মা বোনেরা, আল্লাহকে ভয় কারা করেছিলে তাদের থেকে শিখালি। আল্লাহকে ভয় করেছিল তারা। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, মা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও আমার সাহাবীরা, আল্লাহর আযাবে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ আরো প্রখর। ও আমার সাহাবীরা, দুনিয়ার আগুনটা লাল, দুনিয়ার আগুনটা লাল নীল হতে পারে, জাহান্নামের আগুন লাল নীল নয়, কালো। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন কি কালার? কি কালার? কি কালার? কালো, কালো। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন থাকবে, কেউ কাউকে দেখতে পাবে না, কেউ কারোর দিকে তাকাতে পারবে না। জাহান্নামের আগুনটা কালো করে দেওয়ার কারণ হলো, জাহান্নামের আগুনটার ভিতরে যখন বান্দাদের বান্দীদেরকে ফেলে দেওয়া হবে, একে অপরে কারোর দিকে কেউ তাকালে আর দেখতে পাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফারুক আযম কে দেখে দে চারে হয়ে যেতে লাগলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে শুরু করলে, আল্লাহ নবী সাহাবীরা সকলে কাঁদতে শুরু করলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ আমি ওমরকে জাহান্নামী বানাবেন না, আমি ওমরকে জাহান্নামের আগুনের খোরাক বানাবেন না। দুনিয়ার আগুনের তেজ আমি সইতে পারি না, আপনার আযাবে জাহান্নামের আগুন কি করে সহ্য করব? হযরতে ওমরের কান্নাটা গভীর থেকে গভীর রাত পর্যন্ত চলতো। আমাদের ঘরের ছেলেরা আযাবে জাহান্নামের কথা বললে সব হাসে, জাহান্নামের কথা বললে সব হাসে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? এর কারণটা কি? এর কারণটা কি? ভিতরে ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই, ভিতরে আল্লাহর ভয় নেই। তার কারণ কি? বিশ্বনবী বললেন, হারাম খানার সাইড এফেক্ট, খানার সাইড এফেক্ট। কথা বোঝাতে পারলাম না, কথা বোঝাতে পারলাম না।
হারাম যারা খায়, হারাম যারা ভক্ষণ করে, ওদের অন্তর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। ওরা আল্লাহর আযাবে জাহান্নামের কথা চিন্তা করে না। যারা হারাম খায়, এই হারামখোরগুলোর ভিতরে হারাম খাদ্য ঢোকার কারণে এদের ভিতরে আর ভয় বলে কিছু থাকে না, বলে কিছু থাকে না। শুনছেন, শুনছেন? হারাম খানে वाला জবান দিয়ে কিছু বাঁধে না, হারাম খানে वाला জবানে কিছু আটকায় না। হারাম যারা খায় ওরা মানুষের মিথ্যা তোহমত দিতেও একবার পিছু পা হয় না, মানুষের সমালোচনা করতেও একবার দ্বিধাগ্রস্ত হয় না, মানুষের বিরুদ্ধে অপপ্রচার করতেও একবার তাদের বিবেক কাঁদে না। তার কারণ হলো তাদের অন্তরটা মরে গিয়েছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, যাদের অন্তঃকরণে আমি আল্লাহ পাক সীসা গলিয়ে দিয়েছি, ওদের অন্তরগুলো মোহর পড়ে গিয়েছে। ওরা আমার আযাবের কথা ভয় করবে না, আমি আল্লাহ আমার কথা স্মরণ করে ভয় করবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, ওদের চতুর্পার সীসা গলিয়ে গাত্র অর্থাৎ প্রাচীর তৈরি করে দিয়েছি। ওই প্রাচীরের ভিতরে তারা আযাবে নিপীড়িত হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ের আমাদের ভিতরে না থাকার কারণ, মস্ত বড় একটা কারণ হলো আমাদের খাবারগুলো দেখতে ভালো, আসলে এই খাবারগুলো উপযুক্ত খাবার নয়, খাবার নয়। খাবারগুলো দেখতে ভালো, বিরিয়ানি কি সুন্দর, বিরিয়ানি কি সুন্দর। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? বিরিয়ানি প্লেট ভর্তি আমাদের সামনে যখন আনছে, কি সুন্দর বিরিয়ানি, কি সুন্দর বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, বিফ বিরিয়ানি, খুব ভালো, খুব ভালো। বিশ্বনবী বললেন, না ওটা ভালো না, ওটা ভালো না, ওটা ভালো না, ভালো হলো ওটা যদি খাবারটা হয় হালাল। যদি খাবার জোরে বলেন হালাল, জোরে বললেন না, জোরে, যদি খাবারটা হয়, যদি খাবারটা হয় যে আমরা ভেবেছি, আমাদের সামনে যে খাবারগুলো আসছে, এই খাবারগুলো আমাদের জন্য ভালো না খারাপ, আমাদের জন্য ভালো না খারাপ। আল্লাহ নবী বললেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলুল জান্নাহ। হারাম খাওয়ার পরে শরীরের ভিতরে যে গোশত তৈরি হয়, আমি নবী জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই গোশতটা কশিন কালে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। শুনছেন, শুনছেন? তাহলে একজন মানুষ সারা বছর ধরে নামাজ রোজা, হজ করেছে, উমরা করেছে, হজ করেছে, তার একটা খাসলাত খারাপ কি? সে খানা খেয়েছে হারাম, সে খানা খেয়েছে হারাম। নামাজ রোজা হজ যাকাত ওর জীবনে কোনো আমল বাকি নেই, সব করেছে, কিন্তু এই খাদ্যটা খেয়ে ফেলেছে, খাদ্যটা খেয়ে ফেলেছে বলেন হারাম। বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওর জন্য বেহেশতে যাবার হলো না, ওর জন্য বেহেশতে যাবার হলো না। তাহলে নামাজ রোজা আগে না হালাল খানা আগে? নামাজ রোজা আগে না হালাল খানা আগে? কথা বলে না রে বাবা, সব টেনশনে পড়ে যাচ্ছেন নাকি? সব টেনশনে পড়ে যাচ্ছেন নাকি? নামাজ রোজা আগে না হালাল খাবার আগে? রোজা আগে না হালাল খাবার আগে? আমরা কোনটা চালাচ্ছি আগে? আমরা কোনটা চালাচ্ছি আগে? আমরা নামাজ পড়ছি মাশাআল্লাহ, মসজিদ তৈরি করছি মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি মাশাআল্লাহ, প্রতিষ্ঠান চালাচ্ছি। এরা খাচ্ছিস কি? বলে দেখতে গেলি আর খাওয়া হবে না, বলে দেখতে গেলি আর খাওয়া হবে না। এই কথা বলছেন না কেন? এই কথা বলছেন না কেন?
ওই জন্য আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা কমে যাচ্ছে। মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনারা গেছেন। হুজুর কেবলা এই ফতু বলতেন, ফতু জামা পকেটে এইরকম বড় বড়, হুজুর কেবলারা হাতে হাত দিয়ে নজরানা দিতেন, মুসাফা করে হাদিয়া দিতেন, টাকা নজরানা হুজুর কেবলা নিয়ে ইচ্ছা মতো এ পকেটে হুজুর কেবলা মনে লেগে গেল একবার, বললেন বাবা ওই যে ব্যাগটায় টাকাগুলো রয়েছে, ওই টাকাগুলো নিয়ে ওই টাওয়ারের ওইখানে আমার যে জমি আছে, ওই জমিতে 52টা পায়খানা ঘর তৈরি করো। কি বললেন? গেছেন আপনারা? গেছেন? এক লাইন দিয়ে সেই টাওয়ারের কাছে, মাজার শরীফের উল্টো দিকে 52টা পায়খানা ঘর দুই সাইডে আছে না? হুজুর কেবলার ওই বাম পকেটের টাকা, এই বাম পকেটের টাকা নিয়ে হুজুর জীবনে কোনোদিন কোনো খাবার কিনে খেতেন না, বাচ্চাদের খাওয়াতেন না। একবার জোরে বলে। তার মানে এই বাম সাইডের টাকায় গন্ডগোল। হুজুর কেবলা নিজে খেতেন না, কাউকে খাওয়াতেন না। আমার নিজে চোখে দেখা, হুজুর কেবলার কাছে কোনো মিসকিন ফকির আসলে এই বাম পকেটের টাকাও দিতেন না, ডান পকেট থেকে টাকা নিয়ে হাজী সাহেবের হাতে দিয়ে বলতেন, যাও এটা দিয়ে দাও। তার মানে আমাদের জন্য শিক্ষা হলো এটা, হারামটা দানও করা, জোরে বলেন, হারামটা দানও করা যায় না, এটা উঠে গেছে বলে, পকেটে টাকা আছে, যা চাচ্ছে হুফাপ করে দিচ্ছি। কারোর মারা টাকা, ঝাড়া টাকা না, সুদের টাকা দেখিনি। শুধু আমরা চিন্তা ভাবনা করছি দিতে পারলেই দান। কিন্তু শরিয়াতের তো সিস্টেম এটা না। টাকা দিলেই দান নয়, এই চিন্তা মাথা থেকে ক্লিন করে ফেলেন একদম। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নসিহত দিতে আল্লাহ নবী বলতে, ও বাবা সাহাবীরা, আল্লাহ হলো পাক, আমি নবী হলাম পাক, আল্লাহর কালাম কালামুল্লাহ শরীফ হলো পাক, আল্লাহর কালাম আল্লাহর কলেমা হলো পাক। ও আল্লাহর বান্দারা, আমি নবী জানিয়ে দিলাম মসজিদ হলো পাক। এই মসজিদ পাক থেকে নাপাক তখনই হয়ে যাবে যখন হারামের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে। শুনছেন? নাম দিয়ে দিয়েছে মদিনা মসজিদ। এলাকায় হারামখোরের টাকার তৈরি, নাম কি দিয়েছে? মিনা মসজিদ, মসজিদে আয়েশা, এরকম নাম আছে না? নাই, কথা বলছেন না কেন? দেখা যাচ্ছে ওই মসজিদের ভিতে যত ইট লেগেছে সব সুদ করে দেওয়া। আমি তৈরি করে বলছি না, বাস্তব চলছে। মসজিদে বিশাল কালার, হেবি সুন্দর কালার। এরা রং দিয়েছে কে? শাহনাজটা কে? সুদের বিজনেসম্যান। আপনি যদি চেটে চেটে মসজিদও পরিষ্কার করেন, পাক হওয়ার কোনো লাইন নেই। নামাজ পড়লে কি হবে?
নামাজ পড়লে কি হবে? ওই জন্য শরিয়াতের শর্ত, মসজিদ পাকা বানাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হলো হালাল অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করো, হোক না টিনের আটচালা কিংবা হগল পাতার ছাওয়া, ওই মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। ও জায়গাও আমাদের সব সর্বনাশ হয়েছে, মসজিদগুলো নির্মাণ করছে আমরা দেখার সময় নেই। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? সঙ্গে সঙ্গে বলছে ও দেখলে দেখে যদি মসজিদ করা হয় মসজিদ হবে না, নাই হলো গোনা হবে। হ্যাঁ, আপনার এলাকায় যদি মসজিদ না হয়, যদি পেপার টাঙিয়ে যদি মসজিদ ওই অবস্থায় থাকে গোনা হবে। কোন কিতাবে আছে দেখান দিন, কোন কিতাবে আছে দেখান দিন। মসজিদ পাকা করার জন্য এত চুড়ুংবুড়ুং কেন? মসজিদ তৈরি করার জন্য এত লাফালাফি কেন? মসজিদ বিরাট সুন্দর, সৌন্দর্য মডিফাই করার জন্য এত ঝোঁকাঝুঁকি কেন? মসজিদ যা আছে ওই অবস্থায় থাক, নামাজ হবে, কিন্তু ওর ভিতরে যেন হারাম না ঢোকে, ভিতরে যেন হারাম না ঢোকে। এদিকে খেয়াল আছে আমাদের? এই কথা বলছেন না? ও যদি বলে সেক্রেটারি বলবেন, ও সেক্রেটারি চলবে না, পয়সা সেক্রেটারি চলবে না, পরে বাদ দে। এই কথা বলছেন না কেন? এই ওয়াজ যদি হুজুর ইমাম সাহেব করে, বলে হুজুর ছুটি দে দাও, ইমাম সাহেবের ছুটি দে দাও, বলে না কেন? কারণ ইমাম সাহেবের ছুটি হবে, কারণ মসজিদের সেক্রেটারি সে এলাকার টপ র‍্যাঙ্কের হারামখোর, সে এলাকার টপ র‍্যাঙ্কের হারামখোর। বলেন বলেন, ঠিক বলছি না ভুল বলছি জানি? বলেন। মসজিদগুলো অধিকাংশ কাদের দ্বারা চালিত হচ্ছে এখন? কাদের দ্বারা চালিত হচ্ছে এখন? মসজিদগুলো অধিকাংশ চালিত হচ্ছে কাদের দ্বারা? চালিত হচ্ছে কাদের দ্বারা? সব শরিয়াতকে জবাই করেনিওয়ালা ব্যক্তি দ্বারা, জবাই করেনিওয়ালা ব্যক্তি দ্বারা। হয় বেনামাজি, নইলে দাড়ি কাটা, নইলে দাঁড়িয়ে পেচ্ছাপ করা, নতুবা সুদখোর, নতুবা লটারিখোর, নতুবা পাক্কা জেনাখোর। এদের দ্বারা এখন অধিকাংশ মসজিদের তত্ত্বাবধানে কাজ চলছে, মসজিদের তত্ত্বাবধানে কাজ চলছে। এসব ওয়াজ করেছি, এক জায়গায় সেক্রেটারি বলছে, এক জায়গায় সেক্রেটারি বলছে আমি এই মাওলানার টাকা দিতে রাজি না, এই মাওলানার টাকা দিতে রাজি না। কি বলছে? এই মাওলানার নজরানা দিতে আমি রাজি না। মসজিদের কমিটির ছেলেরা বললেন ওইরকম বললে হবে না, তো তাকে দাওয়াত করেছি আমরা, ওয়াজ করেছে, তোমার গায়ে লেগে গেছে, তুমি দিতে নাই পান নাই দিলে আমরা দেবো, নাই পান নাই দিলে আমরা দেবো। তাহলে হক কথা বলার জন্য আলেমদের দাওয়াত করা হচ্ছে। আলেমরা যদি হকের উপরে বক্তব্য রাখে তাদেরকেও আবার বলেন বাধার সম্মুখীন তৈরি করা হচ্ছে। এই সমাজে আজকে আল্লাহর ভয় কমে যাবার বড় একটা লক্ষণ এটাই, বড় একটা লক্ষণ এটাই। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, মদিনার মসজিদুন নবী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানকে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা ফজরের নামাজ আদায় করতে এলে আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী আমার একবার ডান দিকে তাকালে, একবার বাম দিকে তাকালে। আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করে ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, সবাই এলে তোমরা, একজনকে দেখতে পেলাম না। আমার একটা তারকাকে আজকে জ্বলতে দেখলাম না। আমার তারকা কি নিভে গিয়েছে? আমার ওই তারকা, আমার ওই সঙ্গী কি ইসলামের বিরুদ্ধে হয়ে গিয়েছে? ও সাহাবীরা,
একবার দেখো দেখো, খোঁজ নিয়ে দেখো, আমার ওই সাহাবী কি ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। হুজুর ফজরের নামাজ আদায় করে দেখলেন সবাই এসছে, কিন্তু ওমরের জায়গায় ওমর, বলেন নেই। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দেখো তো আমার ওই সাহাবী কি ইসলাম থেকে বেরিয়ে গেছে? আবার কি অন্ধকার তার জীবনে নেমে এসেছে? কওয়াক্ত নামাজ, বলেন জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত ফজরের নামাজে জামাতে নামাজ পড়তে পারিনি। রাসূলুল্লাহ তানার সম্পর্কে এই মন্তব্য। আমাদের ঘরের ছেলেরা সারা বছর নামাজ পড়ে না, জলসাতে পাকা মুসলমান। কথা বলছেন না কেন? কাঁচা না বলো, কি মুসলমান বল বাপ, ওইরকম করিস নি। এরা পাকা মুসলমান সাজে। এক ওয়াক্ত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ জামাতের সঙ্গে পড়তে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, আমার ওমর কি ইসলাম থেকে বেরিয়ে গেছে? তাহলে যারা পাঁচ ওয়াক্ত যে সমস্ত আমাদের ঘরের ছেলেরা মেয়েরা নামাজ পড়ে না, এরা ইসলামের ভেতরে আছে না বাইরে?